নমস্কার। আজকে আমি দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস বানাবো। এই দেখুন, আমি লাউ পাতা নিয়ে নিয়েছি। আমি বেশ খানিকটা লাউ পাতা হাত দিয়ে ঠিক এভাবে রাফলি ছিঁড়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি 1 কাপ মতো জল দেব, দিয়ে ঢাকা দিয়ে হতে দেব। জলটা এমনভাবে দিতে হবে যাতে জলটা কড়াইতেই শুকিয়ে যায়, ফেলতে না হয়। এই যে আমি করে নিয়েছি, দেখুন হালকা একটু থাকতে থাকতে এবার নামিয়ে নেব। করব আজকে লাউ পাতা বাটা, সেটা চিংড়ি মাছ দিয়ে। এবার আমি একটু তেল দিয়ে দিলাম, তারপরে একটু কালো জিরে ফোড়ন দিলাম। এবার চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব, নিয়ে লাউ পাতা সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু বেটে নেব। এই যে আমি চিংড়ি মাছগুলো তুলে নিলাম, রসুন দিলাম কয়েক টুকরো। এবার আমি ঠান্ডা হয়ে গেলে শিলপাটায় আমি বেটে নেব। সময় না থাকলে এটা মিক্সিতেও করা যাবে। ততক্ষণে আমার ভাতটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এই যা রেসিপি, এই একটা তরকারি দিয়ে মানে বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে পুরো ভাত, এটা একদম গ্যারেন্টি। এই যে আমি ঠিক এভাবে বেটে নিচ্ছি, আমি সবগুলো এভাবে বেটে নিলাম। এবার এই যে কড়াইতে চিংড়ি মাছ ভেজেছিলাম, ওর মধ্যে প্রথমে 2 মিনিট আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপরে আবারও একটু তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নামাবো। ব্যাস, এর মধ্যে আর কোনো কিছুই নেই। স্বাদ মতো নুনটা দিতে হবে, আর কিছুই নেই এর মধ্যে। কোনো মশলা দেওয়া লাগবে না, কোনো কিছুই লাগবে না। আর এত টেস্ট! যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তারা করে একবার খেয়ে দেখবেন। আমি বলছি, এটা যখনই এভাবে একবার করে খাবেন, ঠিক পরপর যখনই লাউ পাতা বাড়িতে আসবে আপনারা এটাই খাবেন। এই যে আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, দিয়ে এবার এটাকে 5 থেকে 6 মিনিট একটু নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে একদম শুকনো করে নামাবো। বাড়িতে বানান, খান, এনজয় করুন। আর যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ।